আমাদের নাটক ইন্ডাস্ট্রি দেখো, সিনেমায় দেখো, যার টাকা আছে সে নায়ক হয়ে যাচ্ছে, যার টাকা আছে সে নায়িকা হয়ে যাচ্ছে। মানে তুমি বা তোমার মতো কিছু ডিরেক্টর এবং অসংখ্য অভিনেতারা সেসব কাজে অভিনয় করছে এবং তোমার মতো ডিরেক্টররা তাদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, তারা অ্যাক্টর হয়ে যাচ্ছে। সে অভিনয় পারে কি পারে না, তার লুক চরিত্র অনুযায়ী ঠিক আছে কি নেই, সে ভালো উচ্চারণ করতে পারে কি পারে না, সুন্দর করে কথা বলতে পারে কি পারে না, ডাজন্ট ম্যাটার। কি হয়েছে কবি তো, সমস্যাটা কি? আমার সমস্যা বলে কি লাভ আছে তোর সাথে? তুই কি পারবি আমার সমস্যার সমাধান করতে? আরে বেটা, তুই আর আমারে চিনলি না। দুনিয়ার সব সমস্যা আমি সমাধান করি। তার এই যে সোয়ান ফাপড়বাজি করে, ওর কত সমস্যা আমি সমাধান করছি জানোস? রাতুল, রূপক, সবার বেটা যে কোনো সমস্যা নিয়ে পরে তো আমার লগে ডিসকাস করে। আর তুই আইসস আমি সমাধান করতে পারবো না। আগে কি হয়েছে? তোমার সিনেমার প্রিপারেশনে কতদূর? কাস্টিং চলতেছে, সবকিছু ফাইনাল হলে আমি আপনাকে জানাবো। আচ্ছা, একটা বিষয় যে কারণে তোমাকে ফোন করেছিলাম। আচ্ছা, তোমার ওই প্রোটাগনিস্ট যে মেয়েটি, প্রধান চরিত্র মেয়েটি কে করছে? ওটা স্যার মনিকা। মনিকাকে? আমার পরিচিত। কেমন পরিচিত? ক্যাম্পাসের কেউ? স্যার ফেসবুক পরিচিত। ও, ফেসবুক থেকে পরিচয়, সেখান থেকে তুমি কাস্টিং করেছো? জি স্যার। গুড। আচ্ছা, মানে ওর সাথে কি চরিত্রের সঙ্গে ও কি ভালো যায়? স্যার এইখানে একটু সমস্যা আছে, মানে ওর ফেসবুকের ছবি দেখে আমি যেমনটা ভাবছিলাম আসলে বাস্তবতা এমনটা না। ও একটু বালকি স্যার। একটু বালকি? বেশ একটু। বেশ একটু? কিন্তু চরিত্রটা তো তোমার একটা সংগ্রামী নারী চরিত্র, তো একজন সংগ্রামী নারী চরিত্রে এরকম বালকি ফ্যাটি লুক কি যাবে, মানে বিশ্বাসযোগ্য হবে? সেটা অবশ্যই হয় না। তো হয় না, তারপরও তুমি তাকে কাস্টিং করছো, মানেটা আমি ঠিক বুঝলাম না কেন? স্যার ওই তো আমার ফিল্মের প্রডিউসার। ও প্রডিউসার, এই জন্য তুমি তাকে চরিত্রের সঙ্গে যদি নাও যায় তারপরও তুমি প্রধান চরিত্রে তাকে অভিনয় করাবা, ব্যাপারটা তাই নাকি? স্যার অনেকটা তাই। রোহিত, মানে কি বলবো তোমাকে, মানে এটাই হচ্ছে আমাদের সমস্যা। একজন ফিল্ম মেকারকে প্রথমত কি হতে হয় বলো, কি হতে হয়? স্যার সৎ থাকা। সৎ থাকা। আচ্ছা, তুমি সৎ কথাটা বলেছো, তো তুমি কি তোমার জায়গায় এখন সৎ আছো বলে মনে হয়? তুমি কি সৎ থেকে কাজটা করছো? তাহলে দেখো, এখন যদি একটা মুক্তিযুদ্ধের সিনেমায় বা নাটকে 50 কোমরের মুক্তিযোদ্ধাকে তুমি অভিনেতা হিসেবে নাও, মানুষ বিশ্বাস করবে? কারণ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা কত কষ্ট করেছে, একবেলা খেয়েছে, না খেয়ে থেকেছে, তো সেরকম একটা মানুষের কোমর কি 50 কোমর হতে পারবে? অথবা জিম করে আসা বডি বিল্ডার এরকম কাউকে কাস্টিং করো, সেটা কি বিশ্বাসযোগ্য হবে? তো তোমার গল্প তো সেরকম, মানে সে তোমাকে টাকা দিচ্ছে, এই জন্য তুমি তাকে নায়িকা বানিয়ে দিচ্ছ, চরিত্রের সঙ্গে যাক বা না যাক, তাই না? মানে এটা হচ্ছে কি আমাদের, মানে আসলে তোমাকে কি দোষ দিব, আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো তাই। আমাদের নাটক ইন্ডাস্ট্রি দেখো, সিনেমায় দেখো, যার টাকা আছে সে নায়ক হয়ে যাচ্ছে, যার টাকা আছে সে নায়িকা হয়ে যাচ্ছে। মানে তুমি বা তোমার মতো কিছু ডিরেক্টর এবং অসংখ্য অভিনেতারা সেসব কাজে অভিনয় করছে এবং তোমার মতো ডিরেক্টররা তাদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে, নাটক বানাচ্ছে, তারা অ্যাক্টর হয়ে যাচ্ছে। সে অভিনয় পারে কি পারে না, তার লুক চরিত্র অনুযায়ী ঠিক আছে কি নেই, সে ভালো উচ্চারণ করতে পারে কি পারে না, সুন্দর করে কথা বলতে পারে কি পারে না, ডাজন্ট ম্যাটার। কোনো কিছু ম্যাটার করছে না, ম্যাটার করছে টাকা। তোমার মতো ডিরেক্টররা এবং অসংখ্য অভিনেতা আছে যারা আবার ওই ছবিগুলো নাটকগুলোতে অভিনয় করছে শুধু টাকার জন্য। শিল্প, সাহিত্য, এটা তো চর্চার বিষয়। চর্চা না করলে, তোমার যদি ভেতরে বোধ তৈরি না হয়, তাহলে তো হবে না রোহিত। স্যার তাহলে প্রডিউসার কোথায় পাবো? প্রডিউসার কোথায় পাবে? আমি চাইলে তোমাকে প্রডিউসার জোগাড় করে দিতে পারি। সত্যি স্যার আপনি প্রডিউসার ম্যানেজ করে দিবেন? তাহলে তো ভালোই হয়। না, ভালো হয় না। আমি প্রডিউসার জোগাড় করে দিতে পারলেও আমি তোমাকে প্রডিউসার দেব না, এটাও তোমাকে জোগাড় করতে হবে। দেখো, এটাও একজন ডিরেক্টরের কাজের মধ্যে পড়ে, প্রডিউসার জোগাড় করা। মানে তুমি তোমার স্বপ্নটা যদি আরেকটা মানুষকে প্রভাবিত করতে না পারো, দেখাতে না পারো, তাকে উদ্বুদ্ধ করতে না পারো যে হ্যাঁ এরকম একটা ভালো কাজের সাথে আমি থাকতে চাই, তখনই তো সে টাকাটা দেবে।
সো প্রডিউসার জোগাড় করাটা তোমার কাজের মধ্যে পড়ে। তুমি নিজ যোগ্যতায় তুমি নিজে তোমার স্বপ্নটাকে অন্য মানুষের মধ্যে প্রভাবিত করবে এবং তাদেরকে রাজি করাবে। এই ইউনিভার্সিটিতে অনেকেই আছে, অনেক সিনিয়র বড় ভাইরা আছে তোমার, যারা চাইলেই তোমাকে সাপোর্ট দিতে পারে, সে টাকা পয়সা দিয়ে হোক আর অন্যান্য সাপোর্ট দিয়ে হোক, কিন্তু কাজটা তোমাকেই করতে হবে। ঠিক আছে স্যার, সরি স্যার। না না, তুমি আমাকে সরি বলার দরকার নেই। তুমি নিজের কাছে সরি হও এবং নিজের ভুলটা আইডেন্টিফাই করে সেটা কারেকশন করো। ওকে? সেটা কিরে ডিরেক্টর, কি অবস্থা মা? কি করস? দেখতেছিস না আমি কি করতেছি? মুড অফ কে? কি হয়েছে? কিছু হয় নাই, তুই যা। আমার একটু আমার মতো থাকতে দে। যা। কেউ মারছে তোরে? আল্লাহর দুনিয়ায় মারামারি ছাড়া আরো অনেক কাহিনী ঘটে। তোর মাথায় মারামারি ছাড়া অন্য কোনো কিছু ঘটে না নাকি? কি হয়েছে কবি তো, সমস্যাটা কি? আমার সমস্যা বলে কি লাভ আছে তোর সাথে? তুই কি পারবি আমার সমস্যার সমাধান করতে? আরে বেটা, তুই আর আমারে চিনলি না। দুনিয়া সব সমস্যা আমি সমাধান করি। তার এই যে সোয়ান ফাপরবাজি করে, ওর কত সমস্যা আমি সমাধান করছি জানোস? রাতুল, রূপক, সবার বেটা যে কোনো সমস্যা নিয়ে পরে তো আমার লগে ডিসকাস করে, আর তুই আইসস আমি সমাধান করতে পারবো না। আগে ক কি হয়েছে? মা, তোর এই আলগা ফাপড় আমার একদমই ভাল লাগে না। তুই ফাপড় দিবি অন্য মানুষের সাথে, যে ফাপড় দিবি তুই বন্ধু বান্ধবের সাথে কেন ফাপড় দিস? আমি তোর সম্পর্কে জানি না, আমি তোর সম্পর্কে খুব ভালো করেই জানি। মামা তুই যা তো, আমার ঝামেলা করিস না, তুই যা। তুই আসলে আমার সম্পর্কে জানোস না। তুই আমার বন্ধু বইলেই তোর সমস্যাটার গুরুত্ব দিতেছি, কিন্তু সমস্যাটা কি এটা তো কবি। আমার টাকা লাগবে, তুই টাকা দিতে পারবি? তুই তো পারবি না, কারণ তুই একটা ফকিন্নি, তোর এই ক্যাম্পাসে থাকার জায়গা নেই। আর আমার তো একটা থাকার জায়গা আছে, আমার 10টা দোকান আমার চিনে, তোর তো কেউ চিনে না, তোর একটা দোকান বাকিও দিবে না। তুই টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে কি করবো? আমি যেটা করতে চাই সেটা। তো তুই না একটা মাল ম্যানেজ করছস? হ্যাঁ। ভাগছে? আরে ভাগে না, এইটা নিয়ে অনেক ঝামেলা আছে, ওটা তুই বুঝবি না। আবার কি ঝামেলা? আরে হাবিব স্যার শবনম আপা মিলে একটা ঝামেলা ঝামেলা আছে এটা। আরে মামা তুই আমার একা থাকতে দে না ভাই। ওর ভাই তুই বানাবি ফিল্ম, তুই কইলি একজন বিশ্বস্ত মানুষ পাইছো যে ইনভেস্ট করব, এই জায়গার মধ্যে সব নমাপা হাবিব স্যার আইলি কইতিকা। আমার ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার লাগবে। ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার? মামা তুই যেরকম এই যে ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার খুঁজতেছস না, আমার কাছে বললাম এরকম একজন ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার আছে। আবার সে আলগা পাট শুরু হয়ে গেছে, তাই না? ভাই রে ভাই, তুই জীবনেও আমারে বিশ্বাস করবি না। একবার তো নামটা শুনবি, কে? চুলমত কাউন্সিলর। পাগল হয়ে গেছিস না? আমি জুমুদ কাউন্সিলের কাছ থেকে টাকা নিয়ে আমি ফিল্ম বানাবো? তুই জানোস না ওরা নিয়ে অনেক সমস্যা আছে? কি সমস্যা? আরে ক্যাম্পাসে ওরা নিয়ে কত ঝামেলা বাদে, স্বপ্নমের সাথে ওর সাথে একটা ঝামেলা আছে, ক্যাম্পাসে ওরা নিয়ে মারামারি বাদে। আরে ভাই, সব নমাপার সাথে ঝামেলা থাকলে তোর কি? তুই বানাবি ফিল্ম, ওর কাছ থেকে টাকা নিবি, ফিল্ম করার পরে কি ওই তোর টাকা রিটার্ন আসবে না? ওই টাকা ফেরত দিবি, তুই তো টাকা মাইরা যাইতাছস না। ভাই আমি এখন যে ঝামেলা আছি না, এই একটা ভালো, কিন্তু আমি এর থেকে বড় কোনো ঝামেলা আমি যাইতে চাই না। স্বপ্ন বাবা জানিস না স্বপ্ন বাবা আমার জন্য কি করছে? স্বপ্ন বাবা কত চেষ্টা করে আমার স্ক্রিপ্টটা এনে দিছে হাবিব স্যারের কাছ থেকে, এটা তুই জানিস না? তুই ভাই কি যে ছোট ছোট চিন্তা করস। তুই বানাবি ফিল্ম, তোর স্বপ্ন থাকবো ফিল্ম নিয়া। তোর আমি একটা প্রডিউসার ম্যানেজ করতেছি, তোর সমস্যার সমাধান করতেছি, আর তুই পড়ে রয়েছিস ক্যাম্পাস স্বপ্ন মাপালয়। তুই মামা যা, আমার ঝামেলা নিয়ে তোর ভাবতে পারে, তুই মামা যা। তোর ঝামেলা মানে আমার ঝামেলা, আমার ঝামেলা মানে তোর ঝামেলা। তোর আমি একটা সমাধানের পথ দিছি, এবার তুই চিন্তা ভাবনা করে দেখ তুই আগাবি কিনা। আমার ঝামেলাটা নিয়ে আমারে ভাবতে দে, আমার ঝামেলা নিয়ে তোরে ভাবা লাগবে না, তুই যা। আমরা দুনিয়াতে কারো উপকার করতে নাই, উপকার করতে গেলে কেউ কোনো দাম দেয় না, বুঝছস? থাক তুই।